হায়াতের দিন ফুরোলে আরিফ আজাদের লেখা বইয়ের প্রথম অধ্যায় দুঃখ প্লাবন দিনে দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আইয়ুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রিয়তম নবী। সেই আইয়ুব আলাইহিসসালামের শরীরে এমন কঠিন রোগ বাসা বাঁধল যে তিনি মৃত্যুশয্যায় শায়িত হওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। ইউনূস আলাইহিসসালাম ছিলেন আল্লাহর মনোনীত নবী। সমুদ্রের ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক বিপদ তাকে নিয়ে ফেলল সমুদ্রের মাঝে, এবং তার ঠাঁই হল বিশালাকায় এক মাছের পেটে। সে কি ঘনঘোর বিপদ ভাবুন তো! নবী হওয়ার পরেও চক্রান্ত পিছু ছাড়েনি ইয়াকুব আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালামের। নবী ইয়াকুব আলাইহিসসালাম হারিয়েছেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর নবী ইউসুফ আলাইহিসসালামকে পদে পদে পাড়ি দিতে হয়েছে বিপদসংকুল পথ, নারীর কুপ্রস্তাব, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ। কি কঠিন সময় পার করেছেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিসসালাম, কিন্তু হায়, হতভাগার দল তাকে কি তিরস্কার, কি অপমান অপদস্থই না করেছিল। মুসা আলাইহিসসালামের জীবন্ত রূপকথাকেও হার মানিয়ে দেয়। জন্মের পর মুহূর্ত থেকেই শুরু হয় তার জীবনের সংগ্রাম। দুনিয়ার সবচেয়ে বড় জালিমের মুখোমুখি হতে হয়েছিল আল্লাহর নবী মুসাকে। ঈসা আলাইহিসসালামকে তো হত্যা করতে নরাধমেরা তার ঘর পর্যন্ত চলে এসেছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের শিরোমণি হওয়ার পরেও কি কঠিন বন্ধুর বিপর্যয়মুখর জীবন তাকে পাড়ি দিতে হয়েছে সর্বদা। জন্মের আগে বাবা মারা যান, 6 বছর বয়সে মারা যান মমতাময়ী মা। যে প্রাণপ্রিয় দাদা মাথার উপর বটবৃক্ষ হয়েছিলেন, 8 বছর বয়সে তাকেও হারাতে হয়। যে স্ত্রী সাহস, ভালোবাসার, শক্তির আধার হয়ে এসেছিলেন জীবনে, তিনিও দুনিয়া থেকে চলে যান তাকে একাকী করে। নিজ কওমের অত্যাচার আর নির্যাতন, ব্যঙ্গ বিদ্রুপ তো ছিলই, এমনকি তাকে হত্যা করতেও উদ্যত হয়েছিল জালিমের দল। সুতীব্র ঝঞ্ঝামুখর বিপদসংকুল এক জীবন তাকে অতিবাহিত করতে হয়েছে এই ধরনের বুকে। এই সমস্তটার ফলাফল দিন শেষে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক নবী আইয়ুব আলাইহিসসালামের দোয়া কবুল করেছিলেন। মরণব্যাধির হাত থেকে বাঁচিয়ে তাকে পুনরায় দান করেছিলেন সুস্থ জীবন। সমুদ্রের তলায় মাছের পেটির গভীর অন্ধকারের মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে এনেছেন নবী ইউনূস আলাইহিসসালামকে। ইয়াকুব আলাইহিসসালামের কাছে তিনি ফিরিয়ে দিয়েছিলেন হারিয়ে যাওয়া পুত্র নবী ইউসুফ আলাইহিসসালামকে, এবং যাবতীয় যন্ত্রণা আর দুর্ভোগের পর তিনি নবী ইউসুফ আলাইহিসসালামকে দান করেছেন মিশরের রাজত্ব। দুর্বিষহ বিদ্রুপ আর লাঞ্ছনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে নিয়েছিলেন নূহ আলাইহিসসালাম আর তার অনুগত দলকে। অবিশ্বাসীদের তিনি ডুবিয়ে মেরেছেন দুনিয়া ডোবা বন্যা দিয়ে। তিনি মুসা আলাইহিসসালামকে ফিরআউনের উপর বিজয় দান করেছেন, আর জালিম ফিরআউনকে তলিয়ে মেরেছেন সমুদ্রের তলায়। শত্রুর হাত থেকে বাঁচাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিসসালামকে তুলে নিয়েছেন আসমানে, নিজের কাছাকাছি। শেষ জামানায় তাকে আরেকবার পাঠানোর ওয়াদা সমেত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধৈর্য, ত্যাগ আর সহনশীলতার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে ছড়িয়ে দিয়েছেন গোটা দুনিয়ায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম।